নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 12ই মার্চ 2025 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, সকাল 9টা 14 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, তারপরে চতুর্দশী। নক্ষত্র মগা। সূর্যোদয় হবে 5টা 48 মিনিট 48 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 44 মিনিট 28 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 46 মিনিট 38 সেকেন্ড থেকে 1টা 16 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 36 মিনিট 30 সেকেন্ড থেকে 7টা 24 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টায় থাকতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9টা 48 মিনিট থেকে 11টা 22 মিনিটের মধ্যে, দুপুর 1টা 44 মিনিট থেকে 4টা 53 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে 8টা 55 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 47 মিনিট থেকে ভোর 5টা 50 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে নতুন কোনো চ্যালেঞ্জ আপনার জন্য থাকতে পারে। সেই চ্যালেঞ্জটাকে যদি আপনারা মোকাবিলা করতে পারেন, তবে অবশ্যই আপনাদের দক্ষতার প্রদর্শন যেমনটা ঘটবে, তেমনি আপনাদের মান সম্মানও বৃদ্ধি হতে পারে। সক্রিয়ভাবে যে কোনো কাজকর্ম করা একান্ত প্রয়োজন রয়েছে, সেটা রাজনীতির ক্ষেত্রে হতে পারে কিংবা সমাজসেবার কাজের ক্ষেত্রে। আপনি কারোর সঙ্গে যদি আর্থিক লেনদেনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, আজকের দিনে না করাটাই মঙ্গলজনক হবে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনাদের বাজেট বহির্ভূত কোনো খরচাপাতি করার সিদ্ধান্ত আজকে পরিত্যাগ করতে হবে বা সেই সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। খরচাপাতি বৃদ্ধি হওয়ার পরিমাণ কিন্তু আজকে বেড়ে যেতে পারে। আপনার নিজের খাদে না হলেও আজকে ঘরোয়া কোনো খাদে বা আদার্স কোনো পারপাসে আপনাদের খরচাপাতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি আজকে ভরপুর থাকলেও বন্ধনের ক্ষেত্রে খানিকটা অশান্তি দেখা দিতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে আপনাদের মধ্যে ধৈর্য জিনিসটাকে হারিয়ে দিতে পারে। আপনারা নিজেরা কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 9টা 48 মিনিট থেকে 11টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। পূর্বে যদি কোনো খাদে আপনারা বিনিয়োগ করে রেখেছিলেন, সেইখান থেকে আজকে রিটার্ন আপনারা ভালো পরিমাণে পেতে পারেন। অর্থনৈতিক দিকে ভারসাম্য রেখে আপনাদেরকে আজকে সারাদিন চলতে হবে। গবেষণার কাজে, বুদ্ধিভিত্তিক কাজে আজকে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরিরত থাকেন, তাহলে চাকরির সুবাদে কোনো বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আজকে মোটামুটি ঠিকঠাক থাকবে, স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়ে চলা প্রয়োজনও রয়েছে। আপনারা স্বাস্থ্যের দিকে যদি মনোযোগটা সঠিক রাখেন, তাহলে আপনার মন মেজাজ সুন্দর থাকবে। পরিবারে যদি প্রবীণ কোনো সদস্য থেকে থাকে, তাদের স্বাস্থ্যের অবনতি খানিকটা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 25, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন থাকবে। সমস্ত কাজকর্ম সঠিকভাবে করার জন্য আপনি প্রস্তুত হতে পারেন। পরীক্ষা প্রতিযোগিতায় আজকে আপনারা সুযোগ পেতে পারেন বা আপনাদের সেখানে মান সম্মান যেমনটা বৃদ্ধি পাবে, আপনারা ভালো কোনো জায়গায় যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন।
সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত ব্যক্তিদের আজকে নতুন কোনো সুযোগ আসতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা উৎসাহী হতে পারেন এবং আপনাদের যে কোনো পরিকল্পনা সফল হতে পারে। দক্ষতা যেমনটা রাখা প্রয়োজন, বিশ্বাস ভরসা আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে বজায় রাখতে হবে। আপনার মনোবল যদি সঠিক থাকে তাহলে আপনি যে কোনো কর্মক্ষেত্রে সঠিকভাবে পারফর্ম করতে পারবেন। আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে আজকের দিনে ভ্রমণের সিদ্ধান্তটা বাতিল রাখার চেষ্টা করবেন। কোথাও ভ্রমণ করা আজকের দিনে কিন্তু উচিত নয়। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের শুভ ফল এনে দিতে পারে। আপনারা কারুকে যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত করতে চাইছেন, অর্থাৎ অংশীদারিত্বে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। আর্থিক বিষয়ে কোনো পরামর্শ যদি আপনাদের করার থাকে তাহলে অবশ্য অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে করার চেষ্টা করবেন। যাত্রার সঙ্গে করলে আপনাদের অর্থের ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের খুব স্বাভাবিক থাকবে, সুন্দর থাকবে। যেরকম পরিশ্রম আপনাদের থাকবে, বিশ্রামও তেমনটা আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে ইতিবাচক পরিবর্তন আপনাদের ঘটবে। আপনারা নতুন কোনো ব্যবসা কলকারখানা যদি আজকের দিনে শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:48 থেকে 11:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করতে হবে। যদি আপনারা খোলামেলা আলোচনা করেন তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে যে সংশয়, সন্দেহ কিংবা দ্বিধা এইগুলো রয়েছে সেগুলো কেটে যেতে পারে। সম্পর্কের মধ্যে একটা আলাদা জিনিস তৈরি হতে পারে, বিশ্বাস ভরসা ভালোবাসা বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে পূর্ণ মন রাখতে হবে। অন্যমনস্ক হলে কিন্তু কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। সহকর্মী বা বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আপনারা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, এই ব্যবসা বাণিজ্য শুরু করার ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যদি আপনারা শুরু করতে চান তাহলে সঠিক বন্ধু বান্ধব বা সহকর্মী আপনাকে নির্বাচন করতে হবে। উন্নতি অগ্রগতি প্রত্যেকটা পদক্ষেপে রাখতে হলে আপনাকে সব সময় চিন্তাধারাটাকে সঠিক যেমনটা রাখতে হবে। মনের মধ্য থেকে কোনো নেগেটিভ চিন্তা বা কোনো খারাপ চিন্তা সেগুলোকে দূরে সরাতে হবে। সৃজনশীল কাজ করার জন্য আজকে উৎসাহী হতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের কারণে চাকুরির ক্ষেত্রে কোনো সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। কোনো কাজ যদি চ্যালেঞ্জপূর্বক করতে চাইছেন তাহলে আপনাকে আটঘাট বেঁধে কাজে নামতে হবে। সহসা বা সরলভাবে সহজ পদ্ধতিতে যদি আপনারা করবেন ভাবেন তাহলে কিন্তু আপনাদের সেই চ্যালেঞ্জ কিন্তু অনেকটা ভারী পড়তে পারে। আপনি পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে আজকের দিনে করতে পারেন। আজ বিলাসিতাটাকে আপনাকে কম করতে হবে। বিলাসিতার পরিমাণটা যদি আপনারা বেশি পরিমাণে বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে আর্থিক দিক থেকে সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনারা সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না বা তাদের কথায় আপনারা ভরসা করবেন না। তার কারণে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্কের মধ্যে জটিলতা খানিকটা তৈরি হয়ে যেতে পারে। অর্থনৈতিক দিকে যে কোনো চিন্তা ভাবনা আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা বা আপনাদের অর্থনৈতিক দিকে অগ্রগতি করার পরিকল্পনা, এই দুটোকে কিন্তু আপনাকে মাথায় রেখে সামনের দিকে এগোতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আজকে আপনাকে সুফল দিতে পারে। যদি আপনাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল সেইগুলো আজকে কেটে উঠতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের সাময়িক স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে, তাই আপনারা একটু ঠান্ডা জাতীয় জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা
67, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সংগঠনমূলক কোনো কাজকর্মে আপনাদের উন্নতি আসতে পারে। আপনি পরীক্ষা বা প্রতিযোগিতায় আজকের দিনে সুযোগ এমনভাবে পেতে পারেন যার কারণে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। নতুন কোনো কাজের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি বাকুরি করছেন তাহলে আজকে কিছুটা কাজের চাপ বা প্রেসার বেড়ে উঠতে পারে। আপনি সাংবিধানিক কোনো কাজের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি যশ পেতে পারেন। আপনারা বুদ্ধিভিত্তিক কাজ, গবেষণার কাজ কিংবা রাজনীতির কাজের ক্ষেত্রে যথেষ্ট খ্যাতি যশ পেতে পারেন। আপনাদের পরিকল্পনা এমনভাবে আজকে থাকতে পারে যে কোনো পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আবেগ প্রবণতা বা আবেগপ্রবণভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা, এই দুই জিনিস কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। যদি আপনারা এই জিনিসগুলোকে ত্যাগ করেন তাহলে সঠিকভাবে এগোতে যেমনটা পারবেন, সঠিক সিদ্ধান্তও গ্রহণ করতে পারবেন। আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আপনারা একে অপরের সঙ্গে আজকে যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করতে সক্ষম হতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা বেড়ে উঠতে পারে। আপনারা যদি কোথাও ডিনারের পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আপনাদের সাকসেসফুল হতে পারে বা সফল হতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট গতি পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনাদের সঠিক হয়ে যেতে পারে। যদি আপনারা কোনো ক্ষেত্রে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করছেন সেই পরিকল্পনা আপনাদেরকে পূরণ করার জন্য তৎপর থাকতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা আয় ইনকাম করার ইচ্ছা বা প্রবণতাটাকে আপনাকে ত্যাগ করতে হবে। স্বাস্থ্যগত দিকে একটু নজর দেওয়া একান্ত প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকে আপনারা খানিকটা প্রেসারে পড়তে পারেন। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা তৈরি হলেও আপনাদের ভোগান্তিটা কিন্তু প্রচুর পরিমাণে ঘটতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত দিকে আপনাদের পূর্ণ নজর থাক। আপনারা নীতি বা প্রথাগত দিক থেকে আজকে সম্পূর্ণ উন্মুক্ত থাকতে পারেন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকে খোলামেলা আলোচনায় আপনারা উৎসাহী হতে পারেন। আপনাদের জীবন সঙ্গীর কারণে কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:50 থেকে 11:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অতিরিক্ত কারোর সঙ্গে কথাবার্তা না বলাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। অপরিচিত ব্যক্তি থেকে দূরত্ব বজায় করতে হবে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আর্থিক লেনদেন করতে চাইছেন আজকের দিনে আর্থিক লেনদেনটা বন্ধ রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে খানিকটা সমস্যা যেমনটা থাকবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির পদও আজকে প্রশস্ত হতে পারে। আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে এবং বাধা বিপত্তিকে সরানোর জন্য বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম ভালো পরিমাণে করতে পারবেন। নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি ফোকাসটা আপনারা সঠিক রাখেন তাহলে অবশ্যই অনুকূল ফল পাবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন, ফাটকা, জুয়ায় যদি আপনারা টাকা পয়সা লাগাবেন ভাবছেন তাহলে সেই সিদ্ধান্ত বা সেই ভাবনাটাকে আপনাকে দূরে সরাতে হবে। ব্যয়ের পরিমাণ আজকে ঘরোয়া কোনো পরিস্থিতির কারণে বৃদ্ধি হতে পারে। আপনি পরিবারের কোনো ছোট সদস্যের স্বাস্থ্যের অবনতির কারণে খানিকটা টেনশন বা স্ট্রেসে পড়তে পারেন। মনের মধ্যে যদি কোনো অশান্তি, দ্বিধা, যন্ত্রণা থেকে থাকে তাহলে আপনাদেরকে সেগুলোকে খুব তাড়াতাড়ি বের করানোর চেষ্টা করতে হবে। আজকে প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা থাকলে সেই ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন।
শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পুঁথিগত বিদ্যার বাইরে আজকে আপনাদের চিন্তা ভাবনা থাকতে পারে, আপনাদের জ্ঞানের ভান্ডার আজকে পরিপূর্ণ হতে পারে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, নতুবা আপনার মন পছন্দ জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন। স্বাস্থ্যগত দিকটা আজকে সুন্দর থাকলেও কিছুটা ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনারা দ্রুত এগোতে পারেন। আপনাদের মনের মধ্যে যে এই সাহস বা উদ্দীপনা, এটা কিন্তু আপনাকে উন্নতির পথে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে পারে। জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় কোনো কুটির শিল্প শুরু হতে পারে, যেটা আপনাদের আয় ইনকাম বা রোজগারের পথটাকে বাড়িয়ে তুলতে পারে। আপনি যদি নেটওয়ার্কিং কোনো ব্যবসা করতে চাইছেন তাহলে আজকের দিনে করতে পারেন। অনলাইনিং কোনো ব্যবসা থেকে আপনাদের প্রচুর পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। নিখুঁতভাবে যে কোনো কাজকর্ম করতে আপনি সক্ষম হতে পারেন। আজ অর্থনৈতিক দিকে আপনাকে যথেষ্ট জোর বা প্রেসার দিতে হবে। অর্থের দিকে যদি আপনারা প্রেসারটা দেন তাহলে আপনাদের অর্থের দিকটা পরিপূর্ণ হতে পারে বা অর্থের ভাণ্ডারটা পরিপূর্ণ হতে পারে। আপনি আজকের দিনে যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই আপনি ভ্রমণে যেতে পারেন। আপনাদের ভ্রমণে সুখ বা আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যদি ম্যানেজমেন্টের দায়িত্বে থেকে থাকেন তাহলে যে কোনো ক্ষেত্রে তাহলে আপনাদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ, বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। অতিরিক্ত খরচাপাতির পরিমাণটাকে সীমিত যদি করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আপনাদের বুদ্ধিবল খানিকটা প্রয়োগ করে চলতে হবে। আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক যদি গড়তে চান তাহলে সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আত্মবিশ্বাস মনোবল আপনার পূর্ণ অগ্রগতির কারণ হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনারা বিনিয়োগ করতে চান আজকের দিনে অবশ্যই করতে পারেন। তার কারণে আপনি যথেষ্ট লাভবান হবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে দুপুর 1:44 থেকে 4:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 52, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি পাবেন। আপনারা নতুন কোনো জায়গায় যদি শিক্ষা গ্রহণের জন্য যোগাযোগ করছেন সেই যোগাযোগ পূর্ণ হতে পারে। বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আজকের দিনে প্রাপ্ত হতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকে কোথাও ভ্রমণের সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। সামাজিক কাজকর্মে আপনাদের উৎসাহ বাড়তে পারে। আপনি সামাজিক কোনো অনুষ্ঠানে আজকে যোগদান সক্রিয়ভাবে নিতে পারেন। সততা বা বিশ্বাস ভরসা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বজায় রাখা একান্ত প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে শুভ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনার যে কোনো কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি কিন্তু প্রত্যেকটা দিকে লেগে থাকতে পারে। আয় ইনকামের পথ আজকে প্রশস্ত হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করার থাকে আজকে অবশ্যই আপনি করতে পারেন। দুপুর 1:44 থেকে 4:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে বেটার ফল বা সুন্দর ফল পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারই অনেকটা বেড়ে উঠতে পারে। যে কোনো দিকে যদি মন স্থির করে এগোতে পারেন তাহলে সেই দিকেই আপনাদের উন্নতি আসতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য যদি আপনারা ইন্টারন্যাশনালি করতে চাইছেন সেই ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের দক্ষতা বেড়ে যাওয়ার কারণে আপনারা যে কোনো কাজ সঠিকভাবে করতে পারেন।
আজ কারুর সঙ্গে যদি কোনো বিষয়ে বৈঠক করবেন ভাবছেন, তাহলে খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন। জমি বাড়ি ভাগ বাঁটোয়ারায় আজকে আপনারা যথেষ্ট উৎসাহী হতে পারেন। দালালি থেকে আপনাদের আয় ইনকাম ভালো পরিমাণে ঘটতে পারে। কর্মজীবনে যদি ব্যস্ত বহু হয়ে আপনারা কর্মজীবনে যদি খুব ব্যস্ত হয়ে পড়ছিলেন, তাহলে আজকে ব্যস্ততার পরিমাণ অনেকটা কমে যেতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ আপনারা পেতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যথেষ্ট আস্থা বা বিশ্বাস বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা উভয়ে মিলে যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারেন বা যে কোনো সিদ্ধান্ত আপনাদের সঠিক হয়ে যেতে পারে। আপনার কেরিয়ার গড়ার ক্ষেত্রে ফোকাস যদি সঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার নির্দিষ্ট গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছতে পারবেন। পারস্পরিক দিকে ভারসাম্য বজায় রাখা একান্ত প্রয়োজন, যেমনটা রয়েছে তেমনি পারস্পরিক দিকে গতি বাড়িয়ে তোলাও একান্ত প্রয়োজন রয়েছে। আপনারা নিজেদের প্রচেষ্টায় আজকে যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র তৈরি করতে পারবেন, যেটার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা সুন্দর হতে পারে বা ফুলে ফেঁপে উঠতে পারে। আপনাদের আয় রোজগারের পথ খুলে যেতে পারে। যে কোনো শুভ কাজ, ব্যবসা বাণিজ্য, কলকারখানা যদি আপনাদের শুরু করার থাকে, আজকে অবশ্যই আপনি করতে পারেন। আজ দুপুর 1:45 থেকে 4:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। দীর্ঘদিন যাবৎ যদি আপনি কোনো কর্মক্ষেত্রে প্রচেষ্টা করে উন্নতি করার দিকে এগোতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি আজকের দিনে প্রচেষ্টার সঙ্গে একটু বুদ্ধিবলটা প্রয়োগ করার চেষ্টা করুন। সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের খ্যাতি বাড়তে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে যোগাযোগ হতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে অর্থ লেনদেন কোনো প্রকারে করতে যাবেন না। ঋণ গ্রহণের যদি কোনো প্রচেষ্টা করছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজ কোনো ব্যবসা বাণিজ্যের সূত্রে বা কোনো কাজবাজের সূত্রে আপনাদের কোথাও হঠাৎ মাত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি কারুকে যদি প্রেম প্রস্তাব দিতে চাইছেন, তাহলে খুব চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো কোনোভাবে করবেন না। ধৈর্য এবং আত্মবিশ্বাস যে কোনো ক্ষেত্রে আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছেন, আজকের দিনে এই সমস্ত দিকে বিনিয়োগের সিদ্ধান্তটা গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ বেড়ে উঠতে পারে। আপনারা আজকে কোথাও ভ্রমণের পরিকল্পনা বা ডেটিংয়ের পরিকল্পনায় সফল হতে পারেন। আপনি যদি প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করছেন, তাহলে আজকে পরিবারের লোকেদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন। আপনার জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় আজকে আয় ইনকামের পথটা প্রশস্ত হয়ে যেতে পারে। আপনারা আজকে স্পষ্টভাবে যে কোনো জিনিসটাকে যদি তুলে ধরতে পারেন বা কথাবার্তার উপরে স্পষ্টতা বজায় রাখেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সবাইকে কন্ট্রোলে করতে পারবেন, তাদেরকে বোঝাতে সক্ষম হতে পারবেন। কর্মজীবনে আজকে আপনাদের কঠোর পরিশ্রম ঘটতে পারে। আপনারা যে কোনো চিন্তাধারা যদি একটু মনোযোগ খাটিয়ে করতে পারেন, তবে সেই চিন্তাধারার মানটা আপনারা বজায় রাখতে সক্ষম হবেন। আজ নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করবেন না। আইনি বা প্রশাসনিক ঝামেলায় আজকের দিনে জড়তে যাবেন না। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় করে আপনাকে চলতে হবে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে জটিলতাগুলোকে দূরে সরাতে চান বা সমাধা করতে চান, আজকের দিনে অবশ্যই আপনি প্রস্তুত থাকার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনাকে শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 9:53 থেকে
11টা 22 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি কোনো কাজের ক্ষেত্রে আপনারা জটিলতা বোধ করছিলেন বা আটকে পড়েছিলেন, সেই কাজকে আজকে বুদ্ধি খাটিয়ে একটু প্রেসার দিন। যদি আপনারা এটা করেন তাহলে অবশ্যই আপনাদের সেই কাজটা শুরু করতে পারবেন। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আপনারা যদি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাহলে আজকের দিনে শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ নতুবা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে, যেটা আপনাদের খুব খুশির বা আনন্দের কারণ হতে পারে। বেকারত্ব সমস্যা থেকে যদি আপনাদের বেরোতে হয়, কর্মপ্রাপ্তির চেষ্টা চালাতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে উৎসাহের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা নিখুঁতভাবে যে কোনো কাজকর্ম করতে সক্ষম হতে পারেন। অংশীদারি ব্যবসা যদি শুরু করবেন ভাবছেন বা অংশীদারদের সঙ্গে ব্যবসার ব্যাপারে কোনো খোলামেলা আলোচনা করতে চাইছেন ব্যবসা বাড়ানোর ব্যাপারে, তাহলে সেই ব্যাপারে আজকের দিনে আলোচনা করতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের গ্রহণ করা অত্যাধিক আবশ্যক রয়েছে। আপনি যদি প্রেম সম্পর্কের মধ্যে থাকেন তাহলে আজকে আপনার সঙ্গীর সঙ্গে কোথাও ডেটিংয়ের পরিকল্পনা ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কে সুখ সমৃদ্ধি অটুট থাকবে, সুন্দর থাকবে। আপনারা কারুর প্রতি যদি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে আজকের দিনে প্রেম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এগোনোর চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনি কোনো ব্যক্তির ইমোশন নিয়ে আজকের দিনে ছেলেখেলা করতে যাবেন না। ইমোশনালি যদি ছেলেখেলা করতে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বেড়ে উঠতে পারে। চারিপাশের পরিবেশকে নজরে রেখে যে কোনো সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকে আপনারা খুব তৎপর হওয়ার চেষ্টা করুন। আজকের দিনে পরিস্থিতি খানিকটা কঠিন আসতে পারে, সেটাকে মোকাবিলা করার জন্য আপনাকে আগে থেকে স্বতন্ত্র থাকতে হবে। স্বাস্থ্যগত দিকটায় আজকের দিনে পজিটিভ ফল যেমনটা থাকবে, নেগেটিভ ফলও খানিকটা থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে পূর্বে যদি ব্রেকআপ হয়ে গিয়েছিল, আপনাদের মধ্যে দূরত্ব বা ফাটল সৃষ্টি হয়েছিল, সেই প্রেম সম্পর্ককে যদি আপনারা পুনরায় ফিরে পেতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনার সঙ্গীর কাছে প্রথমে বিশ্বাসের পাত্র হয়ে ওঠার চেষ্টা করুন। কোনো নেগেটিভ চিন্তাধারা বা নেগেটিভ কোনো কথাবার্তা বলা, দ্বিতীয়ত হচ্ছে কোনো কথা দিয়ে কথা যদি আপনারা পরিপূরণ না করেন তাহলে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। তাই আপনাদের বলবো এই জিনিসগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে আপনারা টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে আয় উন্নতির পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যে আজকে যথেষ্ট অগ্রগতি করতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর যে প্রবণতাটা সেটা কিন্তু সফল হয়ে উঠতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। আজ বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে যথেষ্ট দূরত্ব বজায় করবেন বা সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের মান সম্মান ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর্থিক বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু গতি অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা নীতি বিরুদ্ধ কোনো কাজকর্ম করার দিকে আজকে ঝোঁক নিতে পারেন। আপনাদের মনের মধ্যে আত্মবিশ্বাস বা মনোবল অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 11 মিনিট থেকে 12টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকে আপনারা প্রশংসা পেতে পারেন। আপনারা প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের বীরত্ব সবার মুখে মুখে
প্রকাশিত হতে পারে বা বীরত্বের প্রশংসা সবার মুখ থেকে আপনারা পেতে পারেন। অস্বস্তিতে যদি কোনো বিষয় নিয়ে আপনি ভুগছেন, অস্বস্তিটাকে আপনাদের দূরে সরানোর চেষ্টা করতে হবে। স্বাস্থ্যগত দিকে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্যের দিকটায় আপনাদের নজর রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আপনি কোনো জায়গায় যদি ভ্রমণ করার উদ্দেশ্যে আছেন, আজকের দিনে অবশ্যই আপনি ভ্রমণ করতে পারেন। আপনার আজ আর্থিক সুবিধা যে কোনো দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে, অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে, বিনিয়োগ পারপাসেও আপনাদের আজকে ভালো পরিমাণে প্রফিট আসতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে লটারি বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন তাহলে সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। শুভ সংখ্যা 43, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় থাকতে পারেন। আপনাদের যে কোনো চিন্তা ভাবনা আজকে পজিটিভ থাকতে পারে। উন্নতির দিকে আপনারা এগোনোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রচেষ্টা চালাতে পারেন। যে কাজ আজকে আপনি নিচ্ছেন সেই কাজ করার দিকে আপনাদের পূর্ণ মনোযোগ থাকতে পারে। যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকতে পারেন। স্বাস্থ্যগত দিকটা আপনাদের বেটার থাকার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ রাখতে আপনি পারবেন। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা আপনার জীবনসঙ্গীর কাছ থেকে যদি সাপোর্ট সহযোগিতা পেতে চান তাহলে তাদের কিছু কথায় আপনাকে গুরুত্ব দিতে হবে। যদি কিছু কথায় আপনারা গুরুত্ব দিতে পারেন তাহলে তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা অনায়াসে পেয়ে যেতে পারেন। বিশ্বাস ভরসা কোনো সময় ক্ষতি করতে যাবেন না বা নষ্ট করতে যাবেন না। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, শিল্পক্ষেত্রে। বিশ্বাস বা ভরসা এই দুই জিনিস কিন্তু রাখা আপনাদের একান্ত প্রয়োজন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:46 থেকে 3:36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনার ফোকাস আজকে সুন্দর থাকবে। আপনি কোনো প্রকারে বিচলিত হবেন না। রাজনীতির ক্ষেত্রে আপনাদের গুরু দায়িত্ব কিছু পড়তে পারে। রাজনীতিতে আপনারা ভালো নেতৃত্ব দেওয়ার কারণে উচ্চ কোনো পদ পেতে পারেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে, যেটা আপনাদের খুব আনন্দের হতে পারে বা খুশির হতে পারে। সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন, তাতে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে যদি প্রতীক্ষা করে আছেন তাহলে সেই প্রতীক্ষার পথ আজকের দিনে সমাপ্ত হতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে আপনারা টাকা পয়সা বিনিয়োগ করার সিদ্ধান্তটা গ্রহণ করবেন না, আজকের দিনে বাতিল রাখবেন। শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।